লাজু, তুমি যাকে নিয়ে এসেছিলে সে তো প্রেগনেন্ট না। এবার লাজুকে সব সত্যি কথা বলে দিল তার ডক্টর ম্যাডাম। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কোণে দেখা আলো ধারাবাহিকের ধামাকাদার নতুন পর্বে তো আমরা এরকমটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। কোণে দেখা আলো ধারাবাহিকের আজকের পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে লাজু যখন যাচ্ছিল ঠিক তখন অনুভব এসে লাজুকে থামায় আর বলতে থাকে যে লাজু, বনলতার এই প্রেগনেন্সিটা কিন্তু পুরোটাই একটা নাটক। ও যা করছে সব কিছু অভিনয় করছে, মিথ্যা বলছে। লাজু অনুভবকে বলতে থাকে যে স্বামী হয়ে তোমার এটা বলতে লজ্জা করছে না। আর এই বলে সে অনুভবের সঙ্গে রাগ করে চলে যায় সেখান থেকে। আর তখন অনুভব বলেছে লাজু, আমার কথাটা তো শোনো, আমি যা বলছি সব সত্যি বলছি। আর অন্যদিকে আমরা দেখতে পারবো যে তারপর লাজু চলে যায় তার কলেজে এবং ওই ম্যাডামের সঙ্গে দেখা করে। মূলত যাকে চেক আপ করেছিল, মানে যার কাছে চেক আপ করেছিল বনলতা। আর তারপর লাজুককে দেখেই ওই ম্যাডাম বলতে থাকে যে তোমার পরিচিত যিনি দেখাতে এসেছিলেন তিনি কেমন আছেন এখন। আর তখন লাজু বলে যে বনলতা দিদি সে তো অনেক ভালো আছে, তার প্রেগনেন্সির 5 মাস চলছে। আর তখন লাজুর ওই ম্যাডাম বলতে থাকে যে এটা কি করে সম্ভব, উনি যখন দেখাতে এসেছিলেন তখন তো উনি প্রেগনেন্ট ছিলেন না। আর এই কথা শুনে তো লাজু অনেক অবাক হয়ে যায়। আর লাজু বলে যে সে কি, তার মানে কি কিটকেল ঠিক কথাই বলছিল, বনলতা দিদি কি সত্যি প্রেগনেন্ট নয়। তো সুপ্রিয় দর্শক, এবার লাজু কি করবে? লাজু কি অনুভবের কথা বিশ্বাস করে এবার এই বনলতাকে উচিত শিক্ষা দেবে, বনলতার এত বড় মিথ্যাটাকে বাড়ির সকলের সামনে নিয়ে আসবে, নাকি আবারও সে বনলতার উপর দয়া দেখাবে? কি মনে হয় আপনাদের? আপনারা কোনটা চান? এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং সকল আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।